নমস্কার বন্ধুরা, চ্যাম্পিয়ন থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, যারা যারা থাম্বনেলে দেখে নিয়েছো যে থাম্বনেলে আমি দিয়েছি যে শর্টস আপলোড করলেই কিন্তু মনিটাইজেশন হবে না। তো শর্টস আপলোড করছো, অনেকে কিন্তু রোজ করছো, হ্যাঁ প্রচুর কোয়ান্টিটিতে শর্টস আপলোড করছো। এবার থেকে কিন্তু শর্টস চ্যানেল যারা মানে পুরোপুরি শর্টস চ্যানেলের ওপর নির্ভর করে আছো যে শর্টস চ্যানেল কবে মনিটাইজ করবো, কিভাবে হবে না হবে, তো সেই বিষয়ে ভিডিওটা পুরো দেখো। আমি বলে দেবো কি কি বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যদি চ্যানেল মনিটাইজ করতে চাও। শর্টস চ্যানেল শুধু রোজ ভিডিও আপলোড করলেই কিন্তু মনিটাইজ হবে না। এই কয়েকটা পয়েন্টের ওপর তোমাকে কিন্তু কাজ করতে হবে। আর চ্যানেলটায় প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যারা যারা শর্টস ক্রিয়েটার রয়েছে তোমার বন্ধু বান্ধব তাদের মধ্যে কিন্তু ছড়িয়ে দাও, শেয়ার করে দাও। তো অবশ্যই ভিডিওটা পুরো শেষ অবধি দেখো। শর্টস চ্যানেলের উপর কাজ করছো, একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছো যে শর্টস চ্যানেলে কিন্তু আগে যেরকম ভিউ আসতো এখন কিন্তু সেরকম ভিউ আসছে না। তো শর্টস চ্যানেলে ভিউ না আসার কারণ, শর্টসের রিচ কমে যাওয়ার কারণ, এইগুলো কিন্তু অনেকটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে অনেক ক্রিয়েটারদের জন্য যারা বিষয়টা থেকে জানে না। দেখো, যে কোনো প্ল্যাটফর্ম তাদের নতুন কোনো কিছু লঞ্চ করলে সেটাকে প্রমোট বেশি করে। আজ থেকে 2 বছর আগে ইউটিউব যখন শর্টসকে লঞ্চ করেছিল তখন কিন্তু তোমরা যাই কিছু দিতে শর্টসের, সেটা কিন্তু ফেসবুক রিকমেন্ড করতে অনেক দর্শকদের কাছে, আর তোমাদের কিন্তু শর্টসকে ভাইরাল করতে সুবিধা হতো। মানে শর্টস ভাইরাল নিজে থেকেই হতো, তোমরা যাই কিছু দিয়ে দাও না কেন। কিন্তু এবার থেকে কিন্তু ফেসবুক মানে যদি তুমি বলো যে কোনো প্ল্যাটফর্ম তার যখন একটা জায়গা সেট হয়ে যায়, একটা মানে সে যেটার উপর কাজ করতে হয়েছে সেটা যদি যখন সেট হয়ে যায় তখন কিন্তু ব্যাপারটা স্যাচুরেটেড হয়ে যায়। মানে ধরো তুমি ইউটিউবে শর্টস ওরা প্ল্যাটফর্মটাকে সেট করে নিয়েছে যে এত এইসব ক্রিয়েটার যদি কোনো ভালো কিছু কন্টেন্ট করে, যারা শর্টস বানায়, তবেই কিন্তু তার জিনিসটাকে কন্টেন্টটাকে রিকমেন্ড করা হবে। আর নর্মাল যদি যারা রোজ কোয়ান্টিটিতে ফোকাস করে রোজ 8টা 10টা শর্টস আপলোড করে ফেলছো, কিন্তু মানে কন্টেন্টে সেরকম কিছু ভালো কিছু নেই দেখার, সেই একই টাইপের শর্টস তোমরা করে যাচ্ছ, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু তোমাদের শর্টসটাকে কিন্তু রিকমেন্ড করবে না। তো রিকমেন্ড যদি না করে তোমার কিন্তু শর্টস ভাইরাল হবে না। শর্টস ভাইরাল না হলে কিন্তু তোমাদের যে ইউটিউবে ক্রাইটেরিয়াটা রয়েছে 10 মিলিয়ন ভিউজ ইন 90 ডেজ, তো এইটা হওয়াটা কিন্তু সম্ভব নয়। তো এবার থেকে তোমরা যারা যারা কোয়ান্টিটির উপর ফোকাস করে শর্টস আপলোড করে যাচ্ছ, যে আমি রোজ কোয়ান্টিটি দেবো, কনসিস্টেন্সি অবশ্যই ইউটিউবে রাখতে হবে, বাট রোজ কোয়ান্টিটি দিলেও তোমাকে কিন্তু কোয়ালিটির ওপর ফোকাস রাখতে হবে। তুমি কি কোয়ালিটির শর্টস আপলোড করছো, তো তোমাকে একটু বুদ্ধি লাগিয়ে শর্টস ক্রিয়েট করতে হবে, আর তবে কিন্তু সেটা কিন্তু ভাইরাল হবে। না হলে কিন্তু ইউটিউবের শর্টস যারা যারা ক্রিয়েটার আছো তারা জানবে যে ইউটিউব কিন্তু শর্টসকে সেইভাবে রিকমেন্ড করছে না আগের তুলনায়। 2 বছর আগে যেটা হতো, যা তার জিনিস দিয়ে দিলে, একটা রাস্তায় লোক যাচ্ছে হাঁটতে হাঁটতে সেটাকে দিয়ে দিলে, বা ট্রেন যাচ্ছে দিয়ে দিলে, কিন্তু সেইভাবে কিন্তু হবে না। আর এখন থেকে তোমাকে শর্টস বানাতে গেলে কিছু বুদ্ধি মাথায় নিয়ে, কিছু ক্রিয়েটিভিটি দেখিয়ে, যেটা দর্শকদের ভালো লাগবে, দর্শক সেটাতে ওয়াচ টাইম দেবে, তবেই কিন্তু ইউটিউব তোমাদের শর্টসকে রিকমেন্ড করবে অনেক দর্শকের কাছে। তো এই কথাটা মাথায় রেখে শর্টস ক্রিয়েট করো, অবশ্যই কিন্তু দেখো তোমাদের শর্টস ভাইরাল হবে। আর তোমরা যদি ভাবো যে হ্যাঁ শর্টসের চ্যানেলকে আমি মনিটাইজ করবো, মনিটাইজ হবে, আমি কিন্তু আমার থাম্বনেলটা নিয়ে কেউ ভেঙে পড়ো না, বা এটা ভেবো না যে আমি কাউকে ডিমোটিভেট করার জন্য ভিডিওটা বানাচ্ছি। তবে হ্যাঁ, একটাই কথা বলবো, কোয়ান্টিটির ওপর ফোকাস না করে এবার কিন্তু তোমাকে কোয়ালিটির ওপর ফোকাস করতে হবে। তুমি ডেলি যেরকম শর্টস দিচ্ছিলে সেরকমই দেবে, কিন্তু তার সঙ্গে কোয়ালিটির কথা মাথায় রেখে, কি কোয়ালিটি অফ কন্টেন্ট তুমি আপলোড করছো রোজ, সেটার ওপর ফোকাস করো। দেখো তোমাদেরও চ্যানেল কিন্তু মনিটাইজ হবে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো নিজের বন্ধুদের মধ্যে, যারা রোজ শর্টস আপলোড করছে কিন্তু শর্টস ভাইরাল হচ্ছে না, তাদের কাছে এই শর্টসটা কিন্তু অবশ্যই, এই ভিডিওটা কিন্তু অবশ্যই পাঠাও, তাহলে কিন্তু তোমরা দেখবে সফল হবে। ধন্যবাদ, পরের ভিডিওর জন্য দেখা হচ্ছে আবার।